কক্সবাজারে গিয়ে 50+ আইটেম দিয়ে ব্রেকফাস্ট করেছি। তা কি ভাবা যায়? কি কি খেয়েছি অ্যান্ড খাবারের কোয়ালিটি কেমন, কয়টা থেকে টাইমিং শুরু হয় ওদের বুফে, সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে। তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গিয়েছে, দেন উইন্ডোটা ওপেন করে দেখলাম যে অনেক বেশি ঝলকানোর রোদ। যাই হোক, 7:30 থেকে বুফে স্টার্ট হয়, আমরা উঠছি 8টার দিকে। এরপর একদম রুমটা ক্লিনারে ক্লিন করে দিয়েছে। কক্সবাজার গিয়ে যে আর্লি মর্নিং উঠতে পারবো আর আমার লাইফটা একটা রুটিনের মধ্যে চলে আসছে, এত আর্লি উঠে যে ব্রেকফাস্ট করতে পারবো তা আমি চিন্তাই করি নাই। যাই হোক, একদম রেডি হয়ে সুন্দর করে এখন ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি, কারণ ওদের রেস্টুরেন্টটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর ওদের বুফের টাইমটা শুরু হয় 7:30 থেকে 10:30 পর্যন্ত, আর আমরা চলে যাই 8টার দিকে। যাই হোক, গিয়ে তো আমি পুরাই ফিদা, মানে ওদের এনভায়রনমেন্ট প্লাস ওদের ফুডের যে একটা স্মেল পাচ্ছিলাম, ফুড দেখতে যত সুন্দর, খেতে তার থেকে দ্বিগুণ মজা। যাই হোক, ফার্স্টে এখানে 2টা জুস দিয়েছে, একটা পাপায়া জুস, একটা ম্যাঙ্গো জুস। এখানে আনলিমিটেড ডিম পোস হচ্ছিল, ডিম ভাজি হচ্ছিল পেঁয়াজ টমেটো দিয়ে, অ্যান্ড ডিম সিদ্ধও ছিল। আর এখানে দেখেন একদম দুধ কফি টফি সব রেখে দিয়েছে, যার ইচ্ছা মতো সে বানিয়ে খাবে। এরপর এখানে অনেক ধরনের সালাদ ছিল, এই সালাদগুলো অনেক বেশি মজা ছিল, তবে লেবু আর মরিচ ছাড়া আমি সব কিছুই ট্রাই করেছি। অনেকদিন পর বুফে ব্রেকফাস্টটা করেছি, তবে কক্সবাজারে গিয়ে অনেক বুফে ব্রেকফাস্ট করেছি, দিস ইজ দ্য বেস্ট বুফে ইন এভার। মানে আমি আপনাদেরকে অনেস্টলি একটা রিভিউ দিচ্ছি, ওখানে গিয়ে আপনি প্রত্যেকটা জিনিস এত মনের মতো পাবেন সেটা বলার মতো না। আর এখানে অনেক ভ্যারাইটিস সস ছিল, এখানে ছিল একটা কর্ন স্যুপ, চিকেন কর্ন স্যুপ, অনেক বেশি মজা ছিল। ফিরনিটা ছিল একদম দুধে মাখানো, কি বলবো, এখানে প্রত্যেকটা খাওয়ার যে এত মজা, এত সুস্বাদু। বুফে কোনো বুফে গিয়ে আমি মানে একদম 50+ আইটেম, যে 50+ আইটেম মজা হবে সেটা না, বাট এখানে প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল। এখানে অনেক ধরনের কেক ছিল, ডেজার্টের মধ্যে ফিরনি ছিল, শ্যামাই ছিল, ইয়োগার্ট ছিল, সন্দেশ ছিল, অ্যান্ড ফ্রুটসের মধ্যে পেয়ারা ছিল। তাছাড়াও চিড়া রেখেছে এখানে মিক্সড করে, পেয়ারা আবার আনারস এবং কি তরমুজও কেটে দিয়েছে, পেনকেকও রেখেছে। তাছাড়া এখানে ওয়েজেসও আছে, অ্যান্ড সবচেয়ে মজার লেগেছে আমার কাছে সসেসগুলা। আর এখানে হচ্ছে ডাল মাখনি ছিল, এখানে মিক্স ভেজিটেবলও পেয়ে যাবেন, আর এই ভেজিটেবলটা খুবই সুস্বাদু ছিল, আমি বারবারই নিয়েছিলাম। মানে কোথাও গিয়ে যে ভেজিটেবল এত বেশি মজা হয় আমি আসলে কি বলবো। এখানে ছিল চিকেন বুনা, যেটা পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লেগেছে। তাছাড়াও এখানে কি রেখেছে দেখি তো, পোলাও ছিল, সাথে হচ্ছে পোলাওর সাথে খাওয়ার জন্য ওই চিকেনটাই ছিল। আর এখানে চাউমিন রেখেছে, চিকেন চাউমিনের সাথে সসও দিয়ে দিয়েছে। তাছাড়া এখানে গরম গরম লুচি পেয়ে যাবেন, আর লুচির সাথে আপনারা চাইলে মানে মিষ্টি দিয়েও খেতে পারেন। তাছাড়া এখানে ছিল গরম গরম পরোটা। এবার আসেন ঝটপট নিয়ে ফেলি। ফার্স্টে আমি জুস নিয়ে নিব, আমি পাপায়া জুসও নিয়েছি অ্যান্ড ম্যাঙ্গো জুসটাও নিয়েছি। আর আমরা যেহেতু 3জন, আমি একটা প্লেটে নিয়ে একসাথে যাতে মানে আমার সুবিধা হয় ওইভাবে আমি নিয়ে যাচ্ছি। যার সুবিধা মতো নিয়ে যাবেন। তো আমরা একটা সিটে বসেছি, দেন হচ্ছে আমরা ওখানে গিয়ে সব রেখে আসব। আর বুফে গিয়ে আমি বুঝি না, অনেকে অনেক খাওয়ার ওয়েস্ট করে, বাট এটা উচিত না। যার যতটুকু প্রয়োজন অ্যান্ড যেটা খেতে ইচ্ছে করে সেটাই নেবেন। আর লাগলে তো বারবার নিতেই পারছেন, তাই না? নিয়ে কেন অযথা ওয়েস্ট করবেন? অনেকে খাবার পায় না, আর এখানে অনেকে দেখলাম যে ইচ্ছা মতো নিয়ে যাচ্ছে বাট পরে নষ্ট করতেছে, এগুলো আসলে উচিত না। আমি এখানে মিক্সড ফ্রুটসটা নিয়েছি, দেন একটু ইয়োগার্টও নিয়েছি। সকাল সকাল হেলদি ফুডগুলো ট্রাই করছিলাম আর কি। আজকে আমার কাছে মনে হচ্ছে আমি প্রপারলি একটা লাইফ রুটিনই মেনটেন করতে পারছি, কারণ এত আর্লিতে ব্রেকফাস্ট করতেছি, দেন সব কিছু একদম টাইম মতো হচ্ছে, খুবই ভালো লাগছিল। গরম গরম পরোটা নিয়ে নিয়েছি। পরোটার সাথে কী নিব বলেন তো? আমি পরোটার সাথে কী নিব জানেন? আমি লুচিই নিই নাই, বাট আমি পরোটার সাথে নিব হচ্ছে চিকেন ভুনা, আর সাথে নিব হচ্ছে ডাল মাখনিটা আর ভেজিটেবলটা। ফার্স্ট আমি এটা দিয়ে আমার প্লেটারটা এনজয় করব, দেন আস্তে আস্তে আমি অন্যগুলো ট্রাই করব। তবে বুফে আমি অনেক বেশি খেতে পারি না, আর আদের জন্য ডিম পোস্ট নিয়ে নিচ্ছি, আকেবের জন্য ডিম পোস্ট নিয়ে নিচ্ছি। আমার দেখার একটা চোখের শান্তি। আর আমি স্যুপ নিয়েছিলাম। আমরা সব কিছু একটু একটু করে নিয়ে বসেছি, যাতে বারবার উঠতে না হয়, কারণ অনেক সময় আসলে মানে গ্যাদারিং হয়ে যায়, যত একটু লেট হবে দেন সবাই চলে আসবে, তখন গ্যাদারিং হয়ে যাবে। তাই আমরা যেহেতু আর্লি চলে গিয়েছি, একটু একটু করে সব কিছু নিয়ে আসছি, যেন খুব ভালো করে এনজয় করে খেতে পারি। কক্সবাজারে আমি অনেক হোটেলে থেকেছি, অনেক বুফে খেয়েছি ব্রেকফাস্টে, বাট আমার কাছে আমি হাইলি রিকমেন্ড করব যারা এখন কক্সবাজার যাবেন তারা যেন গ্রিন ভিউতে উঠেন, আর ওখানে গিয়ে আপনারা এই বুফে খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আমি কি সত্যি বলেছি কি না।
50+ উপরে আইটেম, প্রত্যেকটা আইটেম কিভাবে এত করে মজা হয়। আমার না ওদের শেপটাকে দেখার খুবই ইচ্ছা ছিল। আমি ওখানে দুপুরে লাঞ্চও করেছি। আমার কাছে সত্যি কথা অনেস্টলি একটা রিভিউ দিচ্ছি আমি, কারণ এই জিনিসটা আপনাদের জন্য খুবই প্রয়োজন। আর অনেকে খাওয়ারের জন্য আসলে চিন্তাভাবনা করে খান, কারণ খাওয়াটা আমাদের লাইফের সবচেয়ে বড় একটা পার্ট, এটা দিয়ে পেট খারাপও হতে পারে। তাই আমি একটা জিনিস বলবো যে এখানে একদম প্রপারলি সব কিছু কুকড হয় অ্যান্ড ফ্রেশ, কোনো কিছুই বাসি দেওয়া হয় না। আমি যতটুকু ওদেরকে 2-3 দিনের থেকে দেখেছি, প্রত্যেকটা দিনের খাবার খুবই দুর্দান্ত লেগেছে। আর এক দিন এক আইটেম ওরা প্রোভাইড করে থাকে, তবে জুসগুলো একই থাকে। ওদের জুসগুলোর মানও এত বেশি ভালো। ফার্স্ট ডেতে যখন আমি ওখানে এন্ট্রি নিই তখনই আমার কাছে কেমন জানি লেগেছে, কারণ যখন ওয়েলকাম ড্রিঙ্কসটা হাতে পেয়েছি আমার কাছে মনে হয়েছে ওদের প্রত্যেকটা আইটেম খুব বেশি মজা হবে, বুফেটা অনেক মজা হবে। আসলে মানে আমার আইডিয়াটা যে এত মিলে যাবে আমি বুঝতে পারিনি। আমাদের খেয়ে তো খুব শান্তি লাগছিলেন। 8:30 থেকে অনবরত 10:30 পর্যন্ত আমরা একটু করে বসে মানে খেয়েছি রেস্ট নিয়ে। আর এরপর আকিবের লাস্ট মানে যে এই জিনিসটা, ও হচ্ছে একটু পোলাও খাবে, আর পোলাওটা ও চিকেন ভুনা দিয়ে খাবে। চিকেন ভুনাটাও অনেক বেশি মজা। আর আমরা দুপুরেও লাঞ্চ এখানেই করব আজকে, কারণ দুপুরে লাঞ্চ করার পর আমি বুঝতে পারি যে না, ওদের মূলত শেপটাই অনেক ভালো রান্না করে। যাই হোক, এখানে আমি একটু করে সালাদ নিচ্ছিলাম, স্যান্ডউইচ নিচ্ছিলাম, যা আগে খাইনি তা আর একটু করে নিয়ে নিচ্ছিলাম, একটু করে নিচ্ছি। অ্যান্ড আমি আবার আকিবের জন্যও নিচ্ছি, কারণ আমার খাবার ওয়েস্ট করতে খুবই খারাপ লাগবে। অনেকে দেখি যে চাউমিনের সাথে পোলাও নেয়, চাউমিনের সাথে আবার দেখি যে মানে বুঝে না যে কোনটার সাথে কোনটা যাবে, মিষ্টির সাথে ঝালও নিয়ে নেয়। এটা যার আসলে ব্যাপার। আমি এখানে দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসছি, আর কফিগুলো আমার হাতে খুবই মজা হয়েছে। ইচ্ছা মতো দুধ দিয়েছি, কফি দিয়েছি, ঘন করে বানিয়ে আনছি। দ্যাটস সো এটা অনেক বেশি মজা ছিল। ব্রেকফাস্টটা শেষ করে এখন রুমে যাব, রেডি হয়ে বের হয়ে যাব। আর কি করব সব কিছুই আমার ভিডিওতে পেয়ে যাবেন একের পর এক। ধন্যবাদ।